সকালবেলাতেই কেমন ভুলভাল কাজ করেছি দেখো। মানে ডিমটা চেয়েছিলাম হাফ বয়েল করতে, তো হাফ বয়েলের কি হাফের হাফও মনে হচ্ছে যেন বয়েল হয়নি, কুসুমটা পুরো একদম গলে বেরিয়ে আসছে। কি করে খাবে আমি ঠিক ভেবে উঠতে পারছি না। এটাই দেখি ছাড়িয়ে ঝুড়িয়ে রাখবো, একটু দাঁড় করিয়ে বাটির মধ্যে এভাবে। আর বন্ধুরা আজকে এখন বাজে 9টা 5, 10 হতে চললো। আর এই দিকে এখন তো খুব সুন্দর রোদ্দুর কালকের মতো। আমি ঘুম থেকে উঠে শুনলাম যে ঝড় বৃষ্টি হয়েছে। একদম সকালের দিকে 5টা 6টার দিকে আমি ঘুমিয়ে গেছি, বুঝতেই পারিনি ঝড় বৃষ্টি কখন হয়েছে। এইগুলো দিয়েও খুব জল পড়েছে। আমার ননদ বলছিল রাজু নাকি বসে বসে জল ছেড়ছিল, পরিষ্কার করেছে। তো এই জন্য ঘুম থেকে উঠে দেখছে এগুলো পরিষ্কারও রয়েছে। মায়ের জন্য ভাবছি মুগ ডাল, সামা চাল আর কিছু সবজি দিয়ে এখন এবেলাটা বানিয়ে দিই, পরে রুটি করব। আর আমাদের পরে যা রান্না হয় হবে। আমার কর্তা চা খেয়ে তাড়াতাড়ি চলে এসেছে, আর তার সাথে শ্যামা চালটাও নিয়ে এসেছে। আর আমার বাবাও এখানে বসে আছে, বাবা একটু সেলুনে যাবে দাড়ি কাটতে। আর বাবা যদি এখন একবার বেরোয় অনেকটা লেট করে আসবে, তো সেই জন্য বললাম তুমি এক কাজ করো, সকালের খাবারটা খেয়ে তারপরে বেরিও। আর আজকে কিন্তু ওপর ঘরে মিস্ত্রি লাগেনি, কারণ হচ্ছে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু এখন মিস্ত্রি আছে উপরে, সেটা হলো ইলেকট্রিক মিস্ত্রি। এবার ব্যালকনিতে যে ফল সিলিংয়ের কিছু লাইট কিংবা বাইরে কিছু লাইট লাগানো হবে। আমি ঠিক অতটা বুঝে উঠতে পারছি না কোথাকার কি লাইটের মাপ নিতে এসছে নাকি করতে এসছে, কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি এসছে। তো সেই জন্যই ওই ওপরে রয়েছে, এখন টুকটাক করে আওয়াজ হচ্ছে, কাজকর্ম করছে। আজকে সকালে শ্যামা চাল সবজি দিয়ে বানাবো, ডাল দেবো না, মা ডাল দিতে না করেছে। তো আমার বাবা, আমি, মা 3জন মিলেই এটা খাবো। আর আমার কর্তা তো খাবে না, ওর খাবার আলাদা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে সারাদিন ওর খাওয়াটা ঠিকঠাক হয়নি, বাড়িতেই ছিল না, যেটা তোমরা পরে জানতে পারবে। আর সকালবেলায় তো প্রকাশবাবু হাজির। প্রকাশবাবুর পিছনে লাগতে খুব ভালো লাগে জানো তো। ওদের বাড়িতে আম গাছ আছে, ওকে বলা হচ্ছে যে তোদের বাড়ি থেকে যা কটা আম নিয়ে আয় খাবো। ও কিছুতেই হ্যাঁ বলবে না। মানে যদি কিছু বলা হয় নিবি, সেটা খুব খুশি। যদি বলা হয় যা তোদের বাড়ি থেকে এটা নিয়ে আয়, মোটেও আনবে না। মানে বাচ্চারা যেরকমটা হয়ে থাকে আর কি, ও ঠিক তাদের মতোই। আর এইখানে দেখো আমি এখন দুধটা জাল করে নেব, একটু আগেই দুধটা নিলাম। আর দুধ যে খাঁটি, মানে এটা চেনার একটা উপায় আছে, তোমাদেরকে বলছি, দাঁড়াও। আগে আমি দুধটা ঢেলে নিই। তো আমি এটা জানতাম না, বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে মানে এসে দেখলাম যে দুধ এইভাবে চেনে, তো তখন আমি জানতে পারলাম এদের সাথে। এই যে খালি মাটিতে একটু দুধ ফেলে দেখা হচ্ছে যে দুধটা ঠিকঠাক আছে কি না। যদি দুধটা সাথে সাথে টেনে নেয় মাটিতে, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি থাকে, দুধের পরিমাণ কম থাকে। আর এটা তো একবারে খাঁটি দুধ, দেখো মাটির মধ্যে পুরোপুরি পরিষ্কারভাবে এখনও জেগে রয়েছে দুধটা। দুধ হচ্ছে সাংঘাতিক জিনিস, বসে থাকবো তাকিয়ে থাকবো দুধের দিকে, কোনো মানে প্রতিক্রিয়া দেবে না। ব্যাস যেই আমি একটু সরবো, হঠাৎ করে দেখবো উতলে একবারে সারা ওভেন হয়ে মাটিতে গড়িয়ে গেছে। মা আজকে সকালের ফুলটা অনেকটা দেরিতেই আনলো, কারণ শরীরটা খারাপ, সারাদিন শুয়েই আছে। আর সকালবেলাতে উঠতে পারেনি সেই জন্য। আর আমার ননদকে বলেছে তুই ফুল তুলে নিয়ে আসিস, আর ও ফুল তুলে নিয়ে আসবে। বারবার বলেছে তবুও আনেনি, মানে সকালবেলায় বকছিল, বলে ওকে বললাম ফুল তুলে আনতে, আনলোই না। আর এখানে দেখো আমি শ্যামা চালের ভাতটা বসিয়ে দিয়েছি। ঝিঙে, আলু আর পটল দিয়েছি, পটলের পরিমাণ অনেকটা কম দিয়েছি। কিন্তু জানো তো ঘরে না কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কাটাকে খুব মিস করছি আমি এই সময়। একটু লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লঙ্কা ছাড়া তো আমি সিদ্ধ ভাত খেতেই পারবো না। চলে আসলাম দোকান থেকে শ্যামা চাল কিনে নিয়ে এসে 1 কাপ চা খেয়ে বাড়িতে আসলাম। তা বাড়িতে এসে সাথীর সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে বললো কি গো, আজকে ডিমটা মানে খুব একটা সিদ্ধ হয়নি, হাফ বয়েল টাইপের হয়েছে, ঘরে রেখে দিয়েছি, তুমি খেয়ে নাও। আর কালকে আমাকে ছানা দিয়েছিল, সেই ছানাটা আমি পুরোটা খাইনি, কিছুটা বাটিতে আছে, সেটা জলের মধ্যে বসে রেখে দিয়েছে, বলে ওটা ডিমটা খেয়ে নাও গা। তা আমি ভাবছি দুটো একসাথে যদি খাই, আমার যা শরীর, এ গ্যাস হবেই, কিচ্ছু করার নেই। আর কোনো একটা দিন এই সোফায় বসে বসে আমি আর সাথে দুজনে মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে কথায় না তাই বলে ফেলেছিলাম আমার শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তাই এইসব ব্যবস্থা করেছে, এই পুটিন খাবার, ডিম সেদ্ধ, ছানা। কিন্তু দেখো বন্ধুরা, এসব খেতে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। একদিন খেলাম, যদি আমি এখন বলি খাবো না, না আমার সাথে অশান্তি লাগিয়ে দেবে। তা বাধ্যতামূলক এখন যে কদিন শেষ যতদিন না হয় আমি খাই, তারপর থেকে আস্তে আস্তে যেই ছেড়ে দেবো, আর কোনো ব্যাপার হবে না। তা চলো দেখি ডিম সেদ্ধটা কিরম করেছে। এই যে ডিম সেদ্ধ করা আছে আজকেকার। আর কালকে যে ছানাটার কথা বলছিলাম, এটা হাফটা আমি খেয়েছি কালকে নবদ্বীপ থেকে আসার পরে। আর ফুলটা খাইনি, কারণ হচ্ছে চপ খেয়েছিলাম,
চপ খেয়ে আর ছানা খেলে যদি গ্যাস হয়ে যায় ভয়ে আমি খাইনি। তা চলো এটা খাওয়া দাওয়া করে আমাকে আবার একটুখানি যেতে হবে, গাড়ির চাকাটা লিক হয়ে গেছে ওটাকে ঠিক করতে। ঢুকে পড়েছে বলতে বলতেই। চুপি চুপি শুনবো যে আমার বর কি বলে ব্লগে। রান্না হয়ে গেল, তবে এই হাঁড়িটাই আজকে ভাত রান্না করিনি, এটা কালকের ভাতের হাঁড়ি। তো আজকে যদি মেজে না রাখি আবার কাজ বেড়ে যাবে, তো সেই কারণে আমি ভালো করে এখন হাঁড়িটা একটু মেজে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখো এক হাতে ফোন এক হাতে স্কচ ব্রাইট দিয়ে হালকাভাবে ডলেছি, তাই ওপরকার মাটিটা উঠে কেমন পরিষ্কার হয়ে গেছে দেখেছো। আর এই হাঁড়িটাই যদি 2-5 দিন পরে মাজতাম তাহলে কালিগুলো কামড়ে লেগে থাকতো, উঠাতে কষ্ট হতো। তার থেকে বাপু বাসন মাজার মতো হাঁড়ি কড়াইও মাজা হয়ে যায়, সেটাই আমার ভালো লাগে। এ দেখো এখানে যে আমগুলো রয়েছে এগুলো আমাদের বাড়ি দিয়ে আসতে বলেছে, ওইখানেও রয়েছে কটা, ওই কটা কাঁচা। কাঁচাগুলো থাকলে নরম হয় ঘরে। এখন আমি যেটা নেব সেটা হচ্ছে ঘর মোছা ফিনাইলটা নেব, ঘর মুছবো এবার। এখন বাজে বেলা 1:35 আর বেরিয়েছে হলো তাও প্রায় 11টা। মানে কতটা টাইম হয়ে গেছে এখনো বাড়িতে আসেনি। মানে একটু এবার চিন্তা ভাবনাই হচ্ছে যে এতক্ষণ কি লাগে নাকি স্কুটিটা ঠিক করতে। আমি স্নান করে পুজো দিলাম, বাবার স্নান হয়ে গেছে, বাবাকে খেতে দেব। আর মায়ের শরীরটা আজকে ভালো না, সেই যে সামা চালের ভাত রান্না করে দিয়েছি সবজি দিয়ে, তারপরে আর কিছু খায়নি, ওটা একটু খেয়ে বলছে মাথাটা ঘুরছে। এবার রুটি মনে হচ্ছে এখন খাবে না, যখন খাবে তার আগে আমি বানিয়ে দেব। আর তার আগে আমার কর্তা আসুক, দেখি ও স্নান করুক, তারপর দুজনে একসাথে ভাত টাত খাবো। মায়ের আজ সকাল থেকে শরীর খারাপ ছিল, এখন একটু ভালো লাগছে। হ্যাঁ এখন একটু ভালো লাগে। এসিটা অফ করে দিতে বললো, বললো খুব ঠান্ডা লাগছে। আজকে আমি তরকারি বানাইনি, আলু সিদ্ধ দিয়েছি, লঙ্কা ভাজা করেছি। আর এখানে দেখো আম কেটে নিয়ে আসলাম, আর এই যে দুধ, কারণ তরকারির থেকে আমার কর্তা আম দুধ দিয়ে ভালো খাবে, আর মাও খাবে না একাদশী আজকে। আর আমিও ওই লঙ্কা ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, অল্প করে ভাত, ওই ঠিক আছে। সকালে তো ওই শ্যামা চালের ভাত খেয়েছিলাম। এখন ও স্নান করছে, আসলে আমি এই খাবারগুলো দেব। এখন আম দুধ দিয়ে ভাত খাবে তাই তো? একদম খুব ভালো লাগে। এই থালাটায় তরকারি দিয়ে খেয়েছে, যে থালাটা আমি পাল্টে ওই গামলার মধ্যে দিয়েছি, কারণ মাছ ভাত তরকারি গুড় গুড় মানে এতটাই মিষ্টি আম খেতে হবে না একটু। না না না, আমি আম ভাত খেতে পারি না। আমার তো খুব ভালো লাগে। এই যে এখন আমের মধ্যে দুধ চলে যাচ্ছে। সকালবেলার খাবারটা তুমি খাওনি, সকালবেলায় তোমাদের জন্য এই তো বাপি সেবা। এই যে এখন একটুখানি রেডি হচ্ছি, ওই আমগুলো দিতে যাব মায়ের কাছে। মা আবার ওই দেখো ব্যাগে কটা আম দিয়ে গেল, বলো তোমার মাকে দিয়ে এসো। শান্তিটা কোথায়? আমাকে বিছানা থেকে নামিয়ে নিয়ে আসলো, বললো কুচি ধরে দাও আর বিছানাটা গুছিয়ে দাও। এর মধ্যেই তো শান্তি, আসল শান্তি। যখন আমি তোমাকে কুচি ধরতে ডাকবো না, কোনো ছোটোখাটো হুকুম করবো না, তখন একটা টাইম ওরই মনে হবে যে আমার বউ কি দূরে সরে গেল আমার থেকে, কই আগের মতো তো আর ডাক খোঁজ করে না। বাবা কি বুদ্ধি গো। কাঁচায় পাকায় মিশিয়ে পুরো প্রায় এক ব্যাগ করে নিয়েছি আম। মা কটা দিয়ে গেল, আবার আমার ননদ কটা দিয়েছিল কাঁচা আম, যেগুলো রাখলে ঘরে 2-5 দিনের মধ্যেই পেকে যাবে। আর এখানে যত পাথর আর বালি ছিল সব উপরে তুলতে হবে, কারণ ওই যে সিঁড়ির ঘরটা ঢালাই দেওয়া হবে, পাটা বাঁধা হয়ে গেছে, না হলে না বৃষ্টিতে খুবই অসুবিধা হচ্ছে, মানে খুবই বলতে খুবই। তো আমাদের বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি, দেখো কতগুলো ছাগল একসাথে চড়তে যাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আর মাঝে মধ্যে যখন এই রাস্তা দিয়ে এই সময় যাই ছাগলগুলোকে দেখি, তো আজকে মনে হলো তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করে দিই। 5টা বাজে পুরো, মা আজকে এখনো দোকান খোলেনি, ওই জন্য ভেতরের দিকেই আসলাম। কি কি দিয়েছো বলো? ডাঁটা, সজনের ডাঁটা, পটল, আম, বেগুন দেয়া আছে। গাজরটা এটা? ছিল না, নাহলে একটু গাজরও দিতাম। দিয়ে এটা নুন আচার। নুন আচার, টক নুন, খেতে ঝাল লঙ্কা পছন্দ দেওয়া করি বা আছে। নাই করি, জিভের তলা দিয়ে চুরুত করে জল বেরিয়ে বললো। হ্যাঁ, কিন্তু ভালো লাগবে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা রুটির রোদ্দুরে পাশেও- দিতে হবে কিন্তু। হ্যাঁ, এখন দুদিন রোদ্দুর নেই না। অনেকটাই করেছো। ওই যে ওই তুমি যেই একটা গুঁড়ো মশলা দিয়েছিলে, গরম মশলা, ওটা তো খুবই ভালো। রাজুর আবার খুব বিশ্বাস, বারবার বলবে মাংস রান্না হলে ওই মশলাটা দিবা তো, তাহলে স্বাদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার শুনে খুব ভালো লাগলো। এই যে বন্ধুরা আমার হিরো, আমার হিরো এখন রাত দুপুরে আরো হিরো সাজবে। সারাদিন যায় আলে খালে আর সাজের সময় বাতি জ্বলে। একটা ছড়া শুনেছি, বাতি জ্বলছে তো। সারাদিন যায় আলে খালে আর সাজের সময় বাতি জ্বলে। সত্যি কথা বলতে কি সারাটা দিন ওর মেহেন্দি করার টাইম হলো না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সাথী হয়তো আরো কোনো কথা আমাকে শোনালো, আজকে কিন্তু আমি সারাদিন কিন্তু টাইম পাইনি। ও নিজেই বলুক, আমি গ্যারেজে ছিলাম, গ্যারেজে গেছি 11টার সময়, এসছি 2:30টায়।
2:30টারও পরে, 3টের পরে এসছে। তারপরে স্নান করেছি, ভাত খেয়েছি, একটু শুয়েছি, আবার শ্বশুর বাড়ি গেছি, বউকে মানে পিছন করে বুইয়ে নিয়ে। সপ্তাহে- তারপরে যেটা শেয়ার করা হয়নি, তোমার চশমাটা বানাতে দিয়ে আসা হলো, রবিবারে দেবে। আচ্ছা, তারপরে এখন সেলুনে গেলাম, দাড়িটা সেট করলাম, কালারটা বললাম করি, বললো ভাই বাড়ি গিয়ে করগা, আমার এখন টাইম নেই, বন্ধ করবো। তাই তো অনেকটা রাত হয়েছে। তাই বাড়ি এসে করছি। আর তোমার কালকে আমরা দুজন বেরোচ্ছি কর্তাগিন্নি, ওই দেখো ওই তোমার মানে যেখানে তুমি আয়রন করতে দিয়েছিলে, জামা দিয়ে হ্যাঁ গিয়েছে, দুটো শার্ট দিয়ে গেছে ভাইটা। আমি বললাম যে আমি যাচ্ছি, ও ঠিক আছে, ও বুঝতে পারে, কষ্ট ও বোঝে। বাকিগুলো পরে দেবে, আপাতত দুটো দিয়ে গেছে, বললো দাদা বললো দুটো একটা দিতে, কালকে কোথায় পরে বেরোবে। আমি বললাম হ্যাঁ। আমি এবার খাওয়া দাওয়া করবো, তুমি কি খাবে এখন? না, আমি একটু পরে খাবো। ও একটু পরে খাবে, যেহেতু মাথায় কালো লাগাচ্ছে, মেহেন্দি লাগাচ্ছে, ধোবে টোবে তারপরে। আর আমি বেশি রাত করবো না, কালকে না একটু সকাল সকাল বেরোনোর আছে। এমনিতেই আমি 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে নিই, যেদিন পরের দিন ভোরবেলা বেরোনোর থাকে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। ডিমের অমলেট করব, ও তো সেই দুধ টুধ দিয়ে দুপুরে খেয়েছে, এবেলায় মানে ডিমের অমলেট দিয়ে খাবে, আর আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।